নমস্কার, নক্ষত্র জ্যোতিষ অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। তখন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই সময়টা বা সেই দিনগুলো, সেই বছরগুলো আমাদের কিভাবে কাটবে, এটাই কিন্তু আমাদের জানার বিষয়, একটা কৌতূহল থাকে। আমার মনে হয় একজন বিখ্যাত জ্যোতিষী বলে দিতে পারেন যে আপনার জীবনে কি হতে চলেছে বা কি হবে বা কি হলে ভালো হয়, যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর রত্না রয়। দিদিকে আমরা সঙ্গে পাই এবং আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। তার সম্বন্ধে একটু একাডেমিক কেরিয়ারটা আমি একটু বলে দিচ্ছি। এডুকেশন, বিএসসি, এমএ, এমএল, আইএস, এমফিল, কোভিড, স্পিরিচুয়াল কোর্স ফ্রম বিবেকানন্দ ইউনিভার্সিটি, এবং তার সঙ্গে জ্যোতিষের উপরে, সেটাও আমি জানিয়ে দিচ্ছি অবশ্যই, মাস্টার অফ কেপি অ্যাস্ট্রোলজার, 3.5 স্টেপ থিওরি অফ অ্যাডভান্স স্টেলার অ্যাস্ট্রোলজি, এবং তার সঙ্গে তিনি কিন্তু বাস্তু, অ্যাস্ট্রোবাস্তু, নিউমোলজি, জ্যোতিষসাগর বরাহ মিহির সম্মানে ভূষিত সেই ব্যক্তিত্বময়ী নারীকে আমরা সঙ্গে পাই। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি আলোচনা হবে, কারণ আমাদের আলোচনার টপিক একটা থাকে, এই নক্ষত্র নিয়ে আমাদের আলোচনা চলছে, তার ধারাবাহিকভাবে আমরা আবার এগিয়ে যাব সেই বিষয় নিয়ে। আর সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন। দিদির কাছে সরাসরি চলে যাব। রয়েছেন ডক্টর রত্না রয়। দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ওয়েলকাম ভিউয়ার্স। I worship my God Ganesh, and also I show my regards to seniors and my soulful love to my juniors. So now I start this episode. Every day I start with nakshatra, and today I also start with that topic, nakshatra. তাই দর্শক বন্ধুরা, আপনাদের জানাচ্ছি যে নক্ষত্র 27টা, এটা আমরা সবাই জানি। আজকে আমি 10টা নক্ষত্রের উপরে এমন কিছু জিনিস বলবো। 3টে করে ভাগ করে নিয়েছি, 9টা করে, 3 9 27, কাজেই 9টা নক্ষত্রের উপরে আজকে বলবো, যেটা আমরা যে এই যে ইউনিভার্সে এসেছি, জন্ম নিয়েছি, আমরা কেন জন্ম নিয়েছি, ইউনিভার্স আমাদের পৃথিবীতে কেন পাঠিয়েছে, তার জন্য আমাদের এই নক্ষত্রগুলো কেন দিয়েছে, এই নক্ষত্রেই বা কেন জন্মেছি, আমাদের কিছু কাজ করতে দিয়েছে। সেই কাজগুলো আমরা যদি করি, আমরা আমাদের নিজেদের নক্ষত্র অনুযায়ী, তাহলে দেখা যাবে যে আমরা পুরোপুরি স্পিরিচুয়ালি এটা আমরা পাচ্ছি। যেমন ধরুন, অশ্বিনী নক্ষত্রে যে জন্মেছে, তাকে বলা হচ্ছে যে সে যদি ধ্যান আর জপের মধ্যে তার দিনটা কাটায়, তাহলে কিন্তু সে অত্যন্ত স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস তার মধ্যে দেখতে পাওয়া যাবে অশ্বিনী নক্ষত্রের মধ্যে। এরপরে বলছি ভরণী নক্ষত্র, যার লর্ড হচ্ছে ভেনাস। তাকে আমরা দেখছি, সে যদি দেবী আবাহন করে, এইভাবে ঠাকুর ঘরে বসে সে তার দেবীকে আবাহন করছে, তাকে পাঠানো হয়েছে দেবী আবাহনের জন্যে, ঠিক আছে। এরপরে আমরা আসছি কৃত্তিকাতে হচ্ছে সুন্দর আসন করে বসতে হবে, তাকে সুন্দর আসনে বসে তাকে দেবীর সাধনা করতে হবে। তার যে কুলদেবী বা যেই দেবীকে সে ভালোবাসে, সেই দেবীর তাকে সাধনা করতে হবে কৃত্তিকা নক্ষত্রে, এই জন্যে তাকে এই ইউনিভার্সে পাঠানো হয়েছে। এরপরে বলছি রোহিণী নক্ষত্রে কি জন্য পাঠানো হয়েছে? ওয়াশ দ্য ফিট, দেবতার পা ধোয়ানোর জন্য। যেই দেবতা আছে, কুল দেবতা বা যাকে আপনি পুজো করেন, তাকে রেগুলার পা ধোয়াবেন, জল দিয়ে, গঙ্গা জল দিয়ে, দুধ দিয়ে, যে কোনোভাবে তার পা ধোয়াবেন। এই জন্যই কিন্তু আপনাকে এই ইউনিভার্সে পাঠানো হয়েছে, যাতে আপনি সরাসরি স্পিরিচুয়ালি বুস্ট আপ হতে পারেন, ঠিক আছে। এরপরে আসছি মৃগশিরা কি বলছে? মৃগশিরা হচ্ছে মার্সের। এখানে বলা হচ্ছে যে অর্ঘ্য দিতে, অর্ঘ্য যেমন সূর্যকে আমরা দিই, সমস্ত দেবদেবীকেও আমরা অর্ঘ্য দিতে পারি। সেই অর্ঘ্যর ডালি সাজিয়ে আমাদের দিতে হবে রোহিণী নক্ষত্রে যারা জন্মেছে। এই জন্যই কিন্তু ইউনিভার্স আমাদের পাঠিয়েছে। এই পার্টিকুলার নক্ষত্রে আমাদের কেন জন্ম দিয়েছে? শুধু জন্ম দিয়েছে এই কাজগুলো তোমরা করো, তাহলে তোমরা স্পিরিচুয়ালি তোমরা সরাসরি কানেক্ট হয়ে যাবে ইউনিভার্সের সঙ্গে, ঠিক আছে। এরপরে আসছি আদ্রা নক্ষত্রে বলা হচ্ছে যে আপনারা আচমন করুন,
পুজোর আগে, কোনো পুজো শুরু করার আগে যেমন ব্রাহ্মণ আচমন করে শুরু করে, সেরাম আপনি আচমন করুন, ঠিক আছে। আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে কি বলা হচ্ছে? স্নান। স্নান করান, আপনার দেব দেবী যত আছে ডেলি স্নান করান। এই স্নান করানোর ফলেই আপনার স্পিরিচুয়ালিটি অনেক বেড়ে যাবে। এইভাবে আপনার স্পিরিচুয়ালিটিকে গ্রো আপ করুন। এরপরে আসছি পুষ্যা। পুষ্যা নক্ষত্র স্যাটার্নের নক্ষত্র। স্যাটার্নের নক্ষত্রে এটাতে কি বলছে? যে মহা অভিষেক করতে, ঈশ্বরের আপনি মহা অভিষেক করুন। আমরা রুদ্রাভিষেক করি শিবের, এবার মহা অভিষেক আপনি করুন। যে কোনো দেবদেবী আপনার ঘরে যারা রয়েছে, সে দুর্গাই হোক, গণেশ হোক, হ্যাঁ, যে কোনো বাগলামুখী হোক, যে কোনো, তার মহা অভিষেক করুন। এই জন্যই কিন্তু আপনাকে এই ইউনিভার্সে পাঠানো হয়েছে। এরপরে আসছি অশ্লেষা। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র। এটা কি বলছে? বুধের নক্ষত্রে এই অশ্লেষাতে জন্মাবে তাদের বলা হচ্ছে যে আপনারা বাড়িতে যে দেবতা আছে তার ভালো করে প্রতিষ্ঠা করুন, স্থাপনা করুন। সেই প্রতিষ্ঠা বা স্থাপনার ফলে আপনি স্পিরিচুয়াল অনেক বেশি এগিয়ে যাবেন, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন আপনি, ঠিক আছে। তো কাজেই এই যে নক্ষত্রগুলোর ওপরে বললাম, আজকে 9টা নক্ষত্র, এরপর দিন আবার 9টা নক্ষত্র বলবো, ঠিক আছে। বাহ দিদি, অসাধারণ বিশ্লেষণ। তার একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা হ্যাঁ, নিয়ে নিয়ে নি। নাও, ফোনটা নিয়ে নাও। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? সাউথ 24 পরগনা থেকে বলছি, নিজের বিষয়ে জানবো। সাউথ 24 পরগনা থেকে নিজে বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ম্যাম, আপনাদের আমি প্রোগ্রাম শুনি এবং খুব ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ। বলছিলাম, আমি 28/8/1996 28 8 96। আচ্ছা সময়টা বলুন, টাইমিংটা। 5টা 10, ভোর 5টা 10 না বিকেল? ভোর 5টা 10, আচ্ছা এম। জন্মস্থান কোথায়? বাসন্তী। বাসন্তী। আচ্ছা টাইমটা কত বললো? 5টা 10, ভোর 5টা 10। 5টা 10। 28/8/96, বাসন্তী। কি বিষয়ে জানবেন? ম্যাম, ম্যারেজের বিষয়ে জানবো, বিবাহ বিষয়ে। বিবাহের বিষয়ে। কেমন লাগে অনুষ্ঠান? বললেন তো ভালো লাগে, কেন ভালো লাগে যদি বলি দিদি? জীবনের সঙ্গে অনেক প্রবলেমের অনেক সলিউশন পাওয়া যায় এবং অনেকে উপকৃত হয়েছে আপনাদের অনুষ্ঠান শুনে। বাহ, যে নিয়মাবলীগুলো করেন ওগুলো অনেকে মেনটেন করে অনেকে জীবনে নিজের প্রতিফলন হয়েছে, উন্নতি নিজেরা আচ্ছা আচ্ছা উপলব্ধি করছে। আচ্ছা। বাসন্তী, দক্ষিণ 24 পরগনা। আমি অবশ্যই চেম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা দিদিকে কিন্তু বাগুইয়াটিতে পাচ্ছেন, বালিতে পাবেন, এছাড়া কিন্তু তিনি অনলাইনেও প্রেডিকশন করে দেন, এবং যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে সেটাও বাই পোস্টে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা দ্বিতীয় যে নাম্বারটি 9433343330, এবং আরেকটি নাম্বারও রয়েছে 7019573734, এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন অ্যাপয়েন্টমেন্ট করে। এক মিনিট। আর আপনারা তো জানেন যে দিদি কিন্তু 33 বছর ধরে শিক্ষাক্ষেত্রে যেমন তিনি ছিলেন, এবং 25 বছর ধরে জ্যোতিষ নিয়ে তার পথ চলা। আচ্ছা, আপনার হচ্ছে 28শে আগস্ট বললেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, 28শে আগস্ট। দেখুন, এই যে ইয়ারটা আমাদের শুরু হয়েছে 2026, এটা হচ্ছে সানের ইয়ার। কেন সানের ইয়ার? না, 2026কে আপনি প্লাস প্লাস করে নিন, 2 + 4 + 2 + 6 কত হচ্ছে? 10। 10 মানে হচ্ছে ইকুয়াল টু 1। 1 হচ্ছে সান। সান হচ্ছে রাজা, বুঝেছো, আত্মকারক গ্রহ সান। তো এই সান আর এই 28, এই যে 28শে আগস্টে জন্ম, 28 হচ্ছে 2 + 8 = কত? 10 = 1। তার মানে সান। আপনার ডেট অফ বার্থ আপনার 28, সুতরাং সানের আপনার এফেক্টটা পুরো এই ইয়ারে পাবেন। সানের এফেক্টে কি দেয়? আপনাকে নেম ফেম দেবে, আপনার চাকরিতে আপনাকে প্রোগ্রেস দেবে, আপনার বিয়েতে প্রোগ্রেস দেবে, বুঝতে পেরেছে? এই 28 এইটা আপনাকে, তা একটু বাধার যোগ আছে যদিও মাঝখানে, ঠিক আছে, বাধার যোগ আছে, আগস্টে জন্ম, ঠিক আছে, কিন্তু
বুধবারে জন্ম, এটা হচ্ছে বুধ হচ্ছে 5, তো কাজেই পড়াশোনার দিকটাও দেখছি এখানে ভালো। আর বিয়ে আপনার 28, এই 28 আপনার বিয়ে আছে, ঠিক আছে, 28 আপনার বিয়ে দেখাচ্ছে। মাঙ্গলিক দোষ বা কোনো কর্মস্থানে কোনো বাধা বা হ্যাঁ বাধা আছে বললাম তো, বাধা আছে তো, তার জন্য প্রতিকার করতে হবে। হ্যাঁ, প্রতিকার ছাড়া এগুলো বাধা কিছুতেই আমি বাধা প্রতিকার ওই মঙ্গলের জন্য কলা দেবো না বা কিছু না, আমার রেমেডি গুলো একটু অন্য ধরনের, একটু অন্য রকমের। সেখানে ওই গলা কাটা রেমেডি আমার নেই, খুব কম পয়সায়, মিনিমাম পয়সা বা পয়সা ছাড়াই রেমেডি গুলো আমি কিছু ঘরোয়া টিপস টোটকা থাকে এবং অনেক রকমের থাকে রেমেডি, যেগুলো কাশি বেনারসে ইউজ হয়, সেইখানকার টিপস গুলো আমি দেব, টোটকা গুলো। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, আমি প্রথম যে নাম্বারটি 7019573744 একটি নাম্বার তো রয়েছেই, তার সঙ্গে যে আরেকটি নাম্বার রয়েছে 9433343330, এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করে আপনাদের আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে বন্ধুরা অবশ্যই আসবেন। আমাদের আলোচনা দিদি যেটা নক্ষত্রের তুমি বেশ সুন্দরভাবে বিশ্লেষণ করলে, অসাধারণ বিশ্লেষণ, এগুলো সব নক্ষত্র যখন এসে যাবে আমাদের জীবনে কতটা এর প্রভাব। এক্স্যাক্টলি, এগুলো খুব কম মানুষই জানে যে এই যে নক্ষত্রে আমাদের পাঠিয়েছি। কেন? আমি তো অন্য নক্ষত্রে জন্মাতে পারতাম, 2-4 মিনিট এদিক ওদিক হয়ে গেলে নক্ষত্র অন্য হয়ে যেত। আর সেটাও তুমি আবার বলে দিলে যে ইউনিভার্সের সঙ্গে যে আমাদের একটা কানেকশন, একটা অ্যাটাচমেন্ট, সেটাও কিন্তু একটা নক্ষত্রের ক্ষেত্রে দারুণভাবে রেজাল্ট দেয়। এক একটা মানুষের স্পিরিচুয়ালিটি অনেক বেশি, তাদের সোলটা অনেক বেশি পিওর, এটা আমরা দেখি। আর অনেক মানুষের দেখি সোল ইমপিওর। ইমপিওর সোল গুলো কি করে, তারা সবসময় কথাবার্তা নেগেটিভ ওয়েতে বলবে, তারা কখনো পজিটিভ কথা বলবে না, কখনো পজিটিভ থাকবে না। এটা হচ্ছে ইমপিওর সোলের কাজ। তো কাজেই সোলটাকে আমাদের পিওর করতে হবে, যাতে আমরা মানুষের ভালো কাজে আসতে পারি, উপকারে আসতে পারি, মানুষের লোভটাকে আমরা ছাড়তে পারি, আমাদের গ্রেডিনেস, জেলাসি, এগুলোকে আমরা ছাড়তে পারি। এগুলো ছাড়তে হলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, সোলটাকে পিওর করতে হবে, আমাদের হার্টটাকে বিগ করতে হবে। বিগ হার্ট ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল ইন আওয়ার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। ইয়েস, ইউ নো দ্যাট। মানে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে তোমার হার্ট বড় হয়ে যাবে। তখন তুমি তোমার নিজের জন্য ভাববে না, তোমার তখন মনে হবে আমি অন্যের জন্য কি করতে পারি, অন্যের জন্য কিছু করি, ভালো করি, তার কাজে লাগি। ক্ষতি করা তো সে কখনো ভাববেই না, কারুর ক্ষতি করা। হ্যাঁ, সে সবসময় ভাববে কার আমি উপকারে আসতে পারি। এইটা তার জন্য দরকার একটা পিওর সোল। তখন তার কি হবে, তার নেগেটিভিটি শরীর থেকে চলে যাবে, পজিটিভ এনার্জি সে গেইন করবে। হ্যাঁ, ইউনিভার্স থেকে সে পজিটিভ এনার্জি, সবসময় নেগেটিভ ওয়েতে, নেগেটিভ ভাবনা নিয়ে চলে, তাদের কতটা ক্ষতি হতে পারে। বা পজিটিভ জিনিসটা আমাদের অনেক সময় মন থেকে অনেক সময় যে না আমি এটা পারবো না, আমি এটা করব না, তাকে বলা হচ্ছে যে পজিটিভ ওয়ে এটা, সে কিন্তু শুনবে না, সে নেগেটিভটার দিকেই যাবে, নেগেটিভ। এর জন্যই দরকার এই ধরনের প্রতিকারগুলো তাদের দরকার, তাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। এগুলো কি একদিনে তো হবে না, এই দিনের পর দিন করতে হবে, করতে করতেই স্পিরিচুয়ালিটি গ্রো করে যাবে। তার ফলে সে দেখবে যে তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি এসছে, তার সোলটা পিওর হয়েছে, সে অন্যের জন্য করতে চাইছে, নিজে না খেয়ে সে অন্যজনকে খাওয়াচ্ছে। ঠিক আছে, এরকম মানুষ আমাদের আছে, দেশে আছে, সবাই তো খারাপ নয়, অনেক ভালো মানুষ আছে আমাদের দেশে, যাদের সোলটা পিওর, তারা সবসময় ভাবে যে মানুষের আমরা কি উপকার করতে পারি, আমরা কোথায় গেলে কোন মানুষের কে কি অবস্থায় আছে, তার যদি কোনো কাজে লাগতে পারি। হ্যাঁ, যেমন আমার দাদা এক সময় বলতেন যে কেউ বাড়িতে আসে, হ্যাঁ, তাকে আগে প্রথমে জল দেবে। এই যে জল দিচ্ছ তুমি, এই যে জলটা তুমি দিচ্ছ, জলের মধ্যে দিয়েই তোমার পজিটিভ এনার্জিটা ওর মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে চলে যাচ্ছে। দেখ, আরে যে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? দুর্গাপুর থেকে। কার বিষয়ে জানবেন বলুন? ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম রজত চৌধুরী। রজত চৌধুরী, রজতের জন্ম তারিখ, সময়টা বলুন। 4/1/1993। 94। আচ্ছা, তাহলে 4/1/94। আচ্ছা, এবার সময়টা বলুন, জন্ম সময়। 12টা 20 PM। 12টা 20 PM। আচ্ছা,
মানে দুপুর 12:20। আচ্ছা, জন্মস্থান নমস্কার দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, কি বিষয় জানবেন দাদা? সেটা একটা জায়গাতে প্রাইভেটে কাজ করতে হবে, বিবাহ ব্যাপারে কি জানতে চাই? আচ্ছা, বিবাহের ব্যাপারে। হুম। আচ্ছা, আচ্ছা, ওর কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজের ঝোঁকটা বেশি, বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। ইন্টারকাস্ট ম্যারেজ মানে অন্য জাতি বা অন্য জাতের ইয়েতে, মধ্যে অন্য এরকম বর্ণে একটা, এগুলো, হ্যাঁ, এটা হ্যাঁ। বিবাহ হতে পারে। আর ও চাকরি যদি বাড়ি থেকে বাইরে করে সেটা তাহলে কিন্তু ওর খুব ভালো হবে। বাড়ির ভাত খেয়ে নয়, বাইরে থেকে চাকরি, ঠিক আছে? এটা যদি করে ওর কিন্তু প্রোগ্রেস আছে। আচ্ছা। আর রাহু দ্বারা পরিচালিত, বুঝতে পেরেছেন, ওর জীবনে কিন্তু অনেক বাধা টাধা আসবে। আচ্ছা। এইগুলো আপনাকে প্রতিকার করতে হবে, কারণ ওর যে ড্রাইভার নাম্বার হচ্ছে 4, যেটা ওকে সারা লাইফ পরিচালিত করবে, হোল লাইফ ওকে কন্ট্রোল করবে এই নাম্বার 4, ঠিক আছে? তো নাম্বার 4 হচ্ছে রাহু, কাজেই ও কিন্তু বাধার সম্মুখীন হবে অনেক। কিন্তু ও যদি ঘরের বাইরে থেকে চাকরি করে বা পড়াশোনা করে, এসব করে, তাহলে ও কিন্তু প্রোগ্রেস করবে, ও প্রসপারিটি আছে। ওকে, ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, টিভি স্ক্রিনে রয়েছে, দিদির সাথে আরো। হ্যাঁ, বলুন। হ্যাঁ। বিবাহের যে যুগগুলো আসছে সেগুলো কি ম্যাচিউর হবে? বিবাহের যোগ্য আসছে, ওই যে বললাম বাধা অনেকগুলো বাধা কেটে যাবে, রয়েছে বুঝেছেন? অনেক। কেটে যেতে যেতে তারপরে একটা হবে, আচ্ছা। অনেকগুলো কিন্তু কেটে যাবে বাধা। আপনি আগে হ্যাঁ। যোগাযোগ করে এই ব্যাপারগুলো একটু দিদির সঙ্গে এগুলো আসলে কি কনসাল্ট detail করুন। এগুলো, হ্যাঁ, হ্যাঁ, ডিটেইল detail আলোচনা করা দরকার। জাস্ট আপনাকে একটা গাইডলাইন্স দিলেন যে এই বাধাগুলো, সমস্যাগুলো রয়েছে, কিন্তু সেই বাধাকে কিভাবে অতিক্রম করে একটা সুন্দর Exactly, পজিশনে যাবেন, exactly। যে যে সুন্দর কবে জায়গায় বিয়ে হবে, যাবেন, হ্যাঁ, কোথা থেকে আসবে, কোথা কোন থেকে, দিক কার থেকে সাথে আসবে, বিয়ে হবে, হ্যাঁ, এইসব কোন সব দিক বলে থেকে দেবেন পাত্রী আসবে, একদম। ঠিক আছে? তার অবস্থা কেমন হবে, তার বাড়ির সমস্ত ডিটেল বলে দেওয়া যায়, কিন্তু এ তো কম সময় এগুলো হয় না। হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিক ফোন আছে? নাম্বারটা লিখে রাখুন, 9433343330। এই নাম্বারটি রয়েছে বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার। আপনারা ফোন করে বন্ধুরা অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর দিদি, এই ফোনটাও আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নাও। তুমি বলেছো বেশি ফোন নেবে না, কথায় হ্যাঁ। আমাদের আলোচনাটাই থাকবে। আর এই যে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বলছি যে আমি সৌরভদের মা বলছি, সৌরভদের আমার ছেলে। আচ্ছা, সৌরভদের মা বলছেন। আচ্ছা, সৌরভের তাহলে জন্ম তারিখ, সময়টা বলুন। 7 এপ্রিল 1990। 7 এপ্রিল 1990। এবার সময়টা বলতে হবে দিদি। বিকেল 4:29। বিকেল 4:29, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। আচ্ছা, সৌরভের মা। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগছে, সেই জন্য তো ফোন করেছি। আচ্ছা, সেই জন্যই ফোন করেছেন। আচ্ছা আচ্ছা, কি জানবেন সৌরভের বিষয়ে? সৌরভের কি বিষয় জানবেন? কি বিষয়? হ্যালো, সৌরভের কি বিষয় জানবেন? আমি কথা আপনার কেটে কেটে যাচ্ছে। আপনি একটু দূরে, মোবাইলটা একটু সাইড হয়ে কথা বলুন, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হবে। বলছি, সৌরভের কি বিষয়ে জানবেন? ও কি বিষয় জানবো? আমি জানতে চাইছি কেরিয়ার সম্বন্ধে। ক্যারিয়ার। আচ্ছা, এবং বিবাহিত জীবন কিরকম হবে না হবে এটার জন্য। ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, 7 এপ্রিল 1990, 4:29। আচ্ছা, কোথায় জন্মস্থান? কোথায় হ্যালো, জন্মস্থান? কোথায় হ্যালো। বলছি, জন্মস্থান কোথায়? আপনি মনে হয়, আচ্ছা, শুনতে আমি পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বার রয়েছে টিভিতে, আপনি আচ্ছা, ফোনের আপনাকে মাধ্যমে আমি একটু জানিয়ে কথা বলে দিচ্ছি, নিন। যদি হ্যাঁ। শুনতে পাচ্ছেন তো বলুন। ক্লিয়ার হচ্ছে। আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনার ছেলে সৌরভ জানি না কিসে কাজ করছে, তবে ও যদি ডিটেকটিভ ডিপার্টমেন্টে বা পুলিশ ডিপার্টমেন্টে, মিলিটারি ডিপার্টমেন্টে, আর্মিতে, এইসবে যদি ও চাকরি করে তাহলে কিন্তু ওর খুব ভালো, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে ওর যে এই যে ড্রাইভার নাম্বার 7, যেটা ওকে কন্ট্রোল করবে হোল লাইফ, সেটা হচ্ছে কেতু, ঠিক আছে? তো কাজে কেতু, বুঝতে পারছেন তো? কেতু আমাদের কি দিচ্ছে? মোক্ষ প্রাপ্তি। আমাদের কেতুকে এখানে প্রোটেকশন দিতে হবে। কেতু এটা আপনাকে ভালো করবে না, ঠিক আছে? সঙ্গে আবার রাহু, কাজে এই লাইফটা কমপ্লিকেটেড হবে। এই লাইফটা হবে কমপ্লিকেটেড। বিবাহ বলুন, চাকরি বলুন, যে কোনো জিনিস, সমস্ত কিছু এর কমপ্লিকেটেড হবে।
তো সেগুলো আপনাকে প্রতিকার করতে হবে, এর ছাড়া কোনো এখানে রাস্তা নেই। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসুন, তার চেম্বারে আসুন, অনলাইনে প্রেডিকশন তিনি করে দেবেন এবং প্রতিকারটাও আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই অনেকগুলো ব্যবস্থা তিনি রেখেছেন। আর খুব যে বিশাল তিনি টাকা পয়সা নিচ্ছেন তা নয়, খুব কম ইয়েতে আপনাদের সেই কার্যটি করে দেবেন, সে টোটকা টিপসের মাধ্যমে এবং তার সঙ্গে উপকরণ, উপাচার, ঘরোয়া উপচার অনেকগুলো। দিদি কিন্তু এগুলো ভীষণ তাদের উপরে এবার কিছু রেমেডিস দিয়ে করে দিই, বলে আমরা একটু রেমেডিগুলো একটু জেনে নিই তাহলে দিদি। আচ্ছা, এবার আমি কিছু ঘরোয়া উপায় বলছি, যেগুলো আপনারা লিখে নিতে পারেন। যেমন ধরুন লবঙ্গ, আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে, কিচেনে দেখতে পাওয়া যায় লবঙ্গ, ক্লোভ। এই ক্লোভের রেমেডি আমরা যদি করি তাহলে এটা দেখা যাবে যে মিরাকুলাস এর রেজাল্ট পাওয়া যায় ক্লোভের। এটাতে কি হয়, আমাদের ওয়েলথ, হেলথ, সাকসেস, রিলেশনশিপ, প্রোটেকশন সব কিছু থেকে এবং আমাদের নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে। তাহলে কত কিছু একটা ক্লোভের থেকে আমরা পাচ্ছি। তো সেই জন্য যদি আমরা ওয়েলথ চাই, এক্সপেক্ট করি ওয়েলথ, তাহলে আমরা কি করব, একটা ছোট্ট কাগজে বা ছোট্ট কাপড়ের মধ্যে কটা ক্লোভ রাখবো আর তার সঙ্গে একটু কর্পূর রাখবো, রেখে সেটা আমাদের পার্সের মধ্যে রেখে দেবো। দেখা যাবে যে আমাদের আর্থিক অনটন চলে যাবে, সবসময় অর্থ আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওয়েলথের পক্ষে এটা এতটাই ভালো, কারণ এতটা এনার্জি আছে ক্লোভের মধ্যে, যেটা কিন্তু আমাদের এই সবগুলো ওয়েলথ, হেলথ সব কিছুতে আমাদের প্রসপারিটি, রিলেশনশিপেও ভীষণ রকম কাজ করে। এই যে ভীষণ স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াঝাঁটি নানা রকম, এই ক্লোভ কিন্তু ভীষণ একটা বড় রেমেডি। ঠিক আছে, এরপরে বলছি একটা ছোট্ট, সেটা হচ্ছে আমরা যে ঘরে প্রদীপ জ্বালাই, এই প্রদীপের মধ্যে আমাদের কটা ক্লোভ দিতে হবে, লবঙ্গ, আর তার সঙ্গে একটু কর্পূর দিয়ে, বিশেষ করে শনি মঙ্গলবার দিন আমাদের এটা করতে হবে। এটাতে করলে হবে কি, এবং এটা করতে হবে শুক্লপক্ষে। যে কোনো রেমেডি আমরা করি না কেন ভিউয়ার্স, এটা জেনে রাখুন, সব দর্শক বন্ধুদের বলছি, যে কোনো রেমেডি যখনই শুরু করবেন শুক্লপক্ষে শুরু করবেন। শুক্লপক্ষটা কখন, যেই অমাবস্যাটা শেষ হয়ে যাচ্ছে, অমাবস্যা শেষ হয়ে পরের দিন আবার অনেক সময় অমাবস্যা থাকে কতক্ষণ অবধি, এটাও খেয়াল করবেন। তাহলে সেই সময়টাকে বাদ দেবেন, জাস্ট শুক্লপক্ষ শুরু হচ্ছে, হ্যাঁ, সেই সময় থেকে পূর্ণিমা পর্যন্ত এই 15টা দিন হচ্ছে শুক্লপক্ষ। এই শুক্লপক্ষে যে কোনো রেমেডি করলে সেটা কাজ দেয়, ফ্রুটফুল হয়। ঠিক আছে, তো সেই জন্য আমরা করব কি, যে এই যে প্রদীপ জ্বালাচ্ছি সেটাও আমরা শুক্লপক্ষে আমরা শুরু করব, তারপরে আমরা 15 দিন টানা আমরা এইভাবে করে যাব। ঠিক আছে, এরপরে একটা বলছি, সেটা হচ্ছে আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করি। লক্ষ্মী পুজোর সময় এই লবঙ্গ যদি আমরা দেবীকে উৎসর্গ করি, লবঙ্গ আমরা দেবীকে, লক্ষ্মী মাকে উৎসর্গ করি, তাহলে দেখা যাবে যে কুইকলি আমাদের যে ফিনান্সিয়াল প্রবলেম, আর্থিক প্রবলেম, সেটা আমাদের সমাধান হবে। ঠিক আছে, তার সঙ্গে যেই মন্ত্রটা বলতে হবে, ক্লোভ দিলেই তো হলো না, তার সঙ্গে মন্ত্র বলতে হবে। মন্ত্র চ্যান্টিং ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেমেডি ইন অ্যাস্ট্রোলজি। মন্ত্র চ্যান্টিং, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেমেডি ইন অ্যাস্ট্রোলজি। কাজেই সমস্ত প্ল্যানেটের যে বীজ মন্ত্র, এগুলো যদি আপনারা শুক্লপক্ষে শুরু করেন, যেই প্ল্যানেটগুলো আপনাদের মানে কি বলবো, হ্যাঁ উইক রয়েছে, তাদের বুস্ট আপ করবেন, তাদের মন্ত্রগুলো, বীজ মন্ত্রগুলো ওই শুক্লপক্ষে শুরু করে ওই বীজ মন্ত্রগুলো স্টার্ট করতে হবে। এবার আপনি করে যান, গীতায় বলেছে, কৃষ্ণ কি বলেছে, যে কাজ করো, কর্ম করে যাও, ফলের আশা করো না। কাজে এগুলো তোমরা করে যাও, ফল অটোমেটিক আসবে। তো এই যে লক্ষ্মীর এটা যেটা করবে, সেটাতে আমরা কি পাচ্ছি, সেখানে আমরা লক্ষ্মীর মন্ত্রটা করতে হবে। ওম হ্রিম শ্রীম কমলে কমলালয় প্রসীদ প্রসীদ শ্রীম হ্রিম শ্রীম ওম মহালক্ষ্মী নমঃ। এই লক্ষ্মীর মন্ত্র বলে সেই ক্লোভ উৎসর্গ করতে হবে মা লক্ষ্মীকে। মা লক্ষ্মী হচ্ছে আমাদের ধনদেবতা।
মা লক্ষ্মী আর কুবের, এরা হচ্ছে আমাদের ধনের দেবতা দেবদেবী। ঠিক আছে, একদম। আরেকটা মন্ত্র দিদি, বলছি, একদম আমাদের সময় আর একটা শেষ। মন্ত্র বলছি লক্ষ্মীর ওই সময় করবেন, সেটা ছোট্টর উপরে ওম শ্রীম রিম ক্লিম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম রিম ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই দুটো মন্ত্র বললাম, এই দুটো মন্ত্র লক্ষ্মীকে, বৃহস্পতিবার আমরা লক্ষ্মী পুজো করি, সেই সময়ও লবঙ্গ দেবেন একটা ছোট প্লেটে করে, দিয়ে সেই মন্ত্রটা আপনারা করবেন। একদম ঠিক আমাদের আছে? সময় শেষ, বিদায় নিতে হবে। নিশ্চয়ই পরবর্তী ঠিক এই সময় এই দিন আবার ফিরে আসছি। আর আপনারা জানেন জ্যোতিষ শিক্ষা যারা শিক্ষিত হতে চান ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আর বুকিং নাম্বার তো রয়েছে 9433343330। অবশ্যই ফোন করুন, বুকিং করে চলে আসুন। নিশ্চয়ই ভালো থাকবেন আশা করি। নমস্কার viewers। আজ এই পর্যন্ত, নমস্কার।